বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সত্যি কথা, রবীন্দ্রনাথের এই কবিতাটি আমাদের যেন বারবার করে মনে করিয়ে দেয় যে আমরা বহু খরচা করে অনেক দূর দূরান্তে পৌঁছে যাই শুধুমাত্র নিজেদেরকে আনন্দ দিতে। আজকে কিন্তু আমরা বহু কাছের জিনিসকে, বহু পর্যটন স্থল, আমাদের কাছের জিনিসকে আমরা উপেক্ষা করে থাকি। না বন্ধুরা, আজকে উপেক্ষা না করেই আজকে আমি চলে এসেছি পাঞ্চেত রেসিডেন্সি। হ্যাঁ, এটা পুরুলিয়া জেলার পুয়াপুর গ্রামে পাঞ্চেত রেসিডেন্সি অবস্থিত। যথারীতি প্রথমেই পাঞ্চেত রেসিডেন্সিতে ঢুকে রিসেপশনে চাবি নিয়ে আমরা চলে আসলাম এই পাঞ্চেত রেসিডেন্সির রাস্তা দিয়ে। আমরা যে ঘরটা নেব সেই ঘরটাতে আমরা ঢুকে গেলাম। দেখুন বন্ধুরা, এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো, বলুন তো এই ঘরগুলো কিরকম? মাটির না এগুলো মানে ইট সিমেন্টে তৈরি করা ঘর? সত্যি কথা বলতে কি, এত সামনে এবং এত একটা পাহাড়ের মধ্যে এইরকম একটা রেসিডেন্স সত্যি খুব ভালো লাগে। বারবার মনে হয় যেন এই জায়গাটায় ছুটে আসি। তাই তোমাদের কাছে শেয়ার করতেই আমার এই ভিডিও। দিনটা ছিল 2026 সেকেন্ড মার্চ এবং সেই দিন আমার হাজবেন্ডের বিশেষ জন্মদিন ছিল। সেই জন্মদিন এবং সেদিন ছিল সোমবার, এবং সেই জন্মদিনে সেই রাত্রিটা পাঞ্চেত রেসিডেন্সিতে কাটাবো বলেই আজকে আমরা চলে এসেছি পাঞ্চেত রেসিডেন্সিতে। ভীষণই সুন্দর পাঞ্চেত রেসিডেন্স। তোমাদের আগেও অনেক আমার ভিডিও দেওয়া আছে যে পাঞ্চেত রেসিডেন্সির প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখলে কিন্তু খুবই মুগ্ধ হবে, এবং বাচ্চাদের থেকে সমস্ত সবার এটা একটা এতটাই খোলামেলা, এতটাই সুন্দর জায়গা যে দেখলে তোমাদের মন প্রাণ ভরে যাবে। তো চলুন আমরা যে ঘরটা নিয়ে নিয়েছি সেই ঘরটা আপনাদেরকে দেখাই। কি সুন্দর প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণই রেকর্ডেড এবং নিট অ্যান্ড ক্লিন। এইরকম একটা জায়গায়, পাঞ্চেতের এরকম একটা জায়গায় যে এত সুন্দর একটা রেসিডেন্স থাকতে পারে, প্রত্যেকটা ঘর, এবং আপনাদের আগেও বলেছি এখানে 2,500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে রুম নেওয়ার ব্যবস্থা আছে, এবং স্ন্যাক্স সাথে ফ্রি। আমরা যে চলে এসেছি যে রুমটা নেব বলে এই রুমটা নেব, এবং সাথে সাথে আমাদেরকে বলাতেই চা এবং স্ন্যাক্স দিয়ে দিয়েছে, এবং কিছু আছে চিপসের প্যাকেট, জলের বোতল। তাহলে চলুন বন্ধুরা, একবার যে ঘরটাতে থাকবো সেই ঘরটা একবার দেখে নিই। দেখুন, এটা হচ্ছে আয়না। ভেতরে যেটা এন্ট্রান্সে দেখালাম সেটা তো বড় ঘর, সেই ঘরতেই ঢুকে যাচ্ছে এই ঘরটার ভেতরে। এই ঘরটার মধ্যে দেখুন আয়না আছে, একটা আলমারি আছে, এটা হচ্ছে বাথরুম। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এবং প্রত্যেকটা জায়গা পুরো ঝাঁ চকচকে টকটকে করছে, যে দেখে কোনো জায়গায় মনে হচ্ছে না যে না এই জায়গাটা নোংরা, এখানে থাকবো না। ভীষণই পরিষ্কার, ভীষণই সুন্দর, এবং ভীষণই যা পয়সা দেওয়া হয়েছে। আমি এই রুমটা নিয়েছিলাম একদিনের জন্য 4,500 টাকায়। সেই 4,500 টাকার মধ্যে সমস্ত রকম যাবতীয় ব্যবস্থা, সাথে স্ন্যাক্স ফ্রি। যেহেতু সেদিনটা ছিল আমার হাজবেন্ডের জন্মদিন, এবং জন্মদিনটা বাইরে পালন করব বলে কেক নিয়ে এসে যথারীতি আমরা কেক কেটে হাজবেন্ডকে কেক খাওয়ানো হলো। সে তো কেক খেতে পেয়ে এবং কেকের ফুলঝুরি দিয়ে কেক কেটে সবাইকে দেয়া হলো, খাওয়া হলো, আনন্দ করা হলো, এবং সেই সময় যারা আশেপাশে ছিলেন তাদেরকেও, সেই সময় যারা পাঞ্চেত রেসিডেন্সিতে এসেছিলেন তাদেরকেও আমরা এই কেকটা শেয়ার করলাম। সত্যি কথা কি, মাঝে মাঝে মনে হয়, বিশেষ করে যারা একটু বয়স হয়ে গেছে, প্রত্যেকটা মানুষেরই একটা আবেগ, আনন্দ সব কিছুই থাকে, এবং বিশেষ করে যখন তার মা, বাবা বা অন্যান্যরা যখন কেউ না থাকে, তখন মনে হয়
যে নিজের কাছের লোকের থেকে যদি বেশি আনন্দ পাওয়া যায় সেটা হচ্ছে সবথেকে বেশি আনন্দ। তাই সেই উদ্দেশ্যেই আজকে আমি খরচা করব এবং সমস্তটা বিয়ার করব বলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আজকে চলে এসেছিলাম এই পাঞ্চেত রেসিডেন্সিতে। দেখুন বন্ধুরা, সন্ধ্যাবেলায় ঠিক এটা 8টা সাড়ে 8টার সময় চারিদিকে ডিম ডিম লাইট জ্বলছে, চারিদিকটা এতটাই সুন্দর লাগছে। তো কেক টেক খাওয়ার পর কর্তাকে নিয়ে রাত্রিবেলায় বেশি টাইম না করে চলে আসলাম রেস্টুরেন্টে বসে কি খাওয়া দাওয়া করবে, কারণ সেদিন ছিল তার জন্মদিন। বললাম, বার্থডে বয় তুমি কি খাবে? তো যথারীতি সাথে মেয়েও গেছিল এবং তার খুব ইচ্ছে ছিল যে সেদিনকে, আমি বললাম তোমার কতটা ভালো লেগেছে, দেখে হাত দিয়ে দেখাচ্ছে এতটা ভালো লেগেছে। তো নিয়ে নেওয়া হলো সেদিনকে চিকেন বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। মানে ঘুরতে গেছি বলে বলছি না, আমার মনে হয় আমরা যে অনেক অনেক বড় হোটেলে যাই, অনেক পয়সা খরচা করি, অনেক সময় কিছু না কিছু অসুবিধা থেকেই যায়। আরও বিশেষ করে আমরা যারা খেতে ভালোবাসি তাদের কাছে খাওয়াটা যদি একটু মন মতো হয়, সত্যি সেটা খুব ভালো লাগে। বিরিয়ানিটা কিন্তু জাস্ট অসাম ছিল এবং 2টো করে চিকেন, 1টা করে ডিম আমার এতটাই ভরে ভরে দিয়েছিল যে আমরা 3জন ব্যক্তি সেখানে কিন্তু 2টো প্লেট নিয়েছিলাম, 2টো প্লেট এবং সাথে স্যালাড নিয়েছিলাম এবং দামটাও কিন্তু রিজনেবল ছিল। এবং যেহেতু আমরা যে সময়টা গেছিলাম সেটা ছিল একটা হোলির সময়, এবং হোলির সময় বলে আমার কাছ থেকে হয়তো 4,500 টাকা নিয়েছে সমস্ত কিছু ইনক্লুডেড হয়ে, হয়তো এর থেকেও অনেক কমে অন্য সময় পাওয়া যাবে। ঠিক খাওয়া দাওয়ার পর আমার কর্তা দেখুন চলে যাচ্ছে এই বাড়িতে, যে রুমটাতে আমরা নিয়েছি সেই রুমটাতে চলে যাচ্ছে। দেখুন চারিদিকে লাইট জ্বলছে, এইটাই সকালবেলাটা যখন দেখবেন খুব সুন্দর লাগবে। সকালবেলার চিত্রটা যেন আরো সুন্দর। রাত্রিরের এই লাইটে যেমন পাঞ্চেত রেসিডেন্সি একটা অসাধারণ, আর সকালবেলাটা যখন আপনাদেরকে দেখাবো তখন দেখলে মনে হবে যেন অবর্ণনীয়। দেখুন আমি সকাল হতে রাত্রি পার করে যখন সকাল হয়ে গেল, সেই সকালে জানলা দিয়ে দেখছি যে কিরকম লাইট জ্বলছে, কিরকম কতটা আলো আসছে। সেই দরজা খুলে দেখলাম আমাদেরকে যথারীতি স্ন্যাক্সের সমস্ত কিছু দিয়ে গেছে, চা, বিস্কিট। দেখুন বাইরের টেবিলটা, দেখুন বাইরের টেবিলের উপরে, টেবিলের সঙ্গে অনেকগুলো চেয়ার রয়েছে, ফ্লাক্সে চা রয়েছে, বিস্কিট রয়েছে। এবার দেখুন বাইরেটা, এই যে পাঞ্চেত পাহাড়, সেই পাঞ্চেত পাহাড়ের সঙ্গে এই যে পাঞ্চেত রেসিডেন্সের সমস্ত ঘর রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। মানে আপনাদের একদিন কেন, আপনাদের এখানে আসলে পরে মনে হবে যে রীতিমতো কিছু রিল বানিয়ে নিই, কিছু শর্টস বানিয়ে নিই, ভিডিও করে নিই, সত্যি খুব ভালো লাগবে। এই যে দেখছেন এই ঘরটা কি বলুন তো, নিশ্চয়ই মাটির ঘর নয়, কিন্তু মাটির প্রলেপ লাগানো। এতটাই ইঞ্জিনিয়াররা খুব সুন্দর করে, খুব সুন্দর প্ল্যানিং করে প্রত্যেকটা রুম বানিয়েছে এবং রুমের সঙ্গে উইথ ডেকোরেটেড সমস্ত কিছু দিয়েছে। আর প্রত্যেকটা খাবার এখানে কিন্তু খুবই সুন্দর। সকালের চাটা আপনি যদি একবার খান আর আপনাকে মনে হবে না দ্বিতীয়বার চা খান, এতটাই চাটা খুব সুন্দর। মানে প্রত্যেকটা খাবার দাবার সব কিছু সুন্দর। চলুন সকালবেলা এবার একটু নাস্তা করে নেওয়া যাক। নাস্তাটা কিন্তু একদমই ফ্রি ছিল। সকালের নাস্তা, বিকালের নাস্তা এগুলো একদম কমপ্লিট ফ্রি। তো দেখুন সকালের নাস্তার মধ্যে সমস্ত রকম আইটেম আছে এখানে, চিড়ের পোলাও থেকে, পুরি থেকে, ডিম সেদ্ধ, কলা এবং ইডলি থেকে, ধোসা থেকে সব রকম ব্যবস্থা আছে। কিন্তু আমরা যেটা খাবো ঠিক সেটাই নিয়ে নিয়েছিলাম কিছু পুরি, সবজি এবং কলা। যেহেতু সেদিন মঙ্গলবার ছিল সেহেতু আর ডিম সেদ্ধটা এবং সাথে ছিল কিছু চিকেন পক, সমস্ত রকম স্ন্যাক্সের মধ্যে যা যা ছিল সব রকম কিন্তু সেখানে পাওয়া যাচ্ছিল নাস্তা হিসেবে খাওয়ার জন্য। এবং দিনটা যেহেতু হোলির দিন ছিল, সেইখানে রীতিমতো রিলস বানিয়ে আমরা নিজেরা আনন্দ করে এবং যারা বাকিরা ছিল তাদেরকেও একটু আনন্দ দিয়ে, নিজের মানুষকে আনন্দ দেওয়া, নিজের পরিবেশকে আনন্দ দেওয়া, এটাই মনে হয় মানুষের সব কাজের মধ্যেও এটাও একটা কাজ।
যে নিজেরা যদি ভালো না থাকতে পারি তাহলে কিন্তু অন্য কোনো কিছুই ভালো লাগবে না। সব শেষে সব হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা হব।